মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কিন্তু রিপোর্টারদের কিচ্ছু বলবে না, কিচ্ছু না। দেখো আমার কিন্তু এখানে একটা মান সম্মান বলে ব্যাপার আছে, বোঝার চেষ্টা করো। আমার মান সম্মান নেই? দিদি, দিদি ধানসিঁড়ি প্রেস ডেকেছে। রিল্যাক্স অয়ন, তুই এত ভয় পাচ্ছিস কেন? কি বলছিস তুই? এখন তো মনে হচ্ছে সত্যি ওর কাছে কোনো প্রমাণ আছে যার জন্য বারবার প্রিন্সিপালকে বলছে ও যাবে না, আর সেই জন্যই ও প্রেসকে ডেকেছে। কি হবে দিদি? সত্যি যদি ওর কাছে কোনো প্রমাণ থেকে থাকে তাহলে তো আমি একদম ফেঁসে যাব। আর ব্যাপারটা যত দূর গেছে, এখন যদি কেউ জানতে পারে যে কাজটা আমার করা, তাহলে কলেজ থেকে আমায় বের করে দেবে। রিল্যাক্স, একটু শান্ত হ। প্রেসটা ও ডাকেনি, প্রেসকে আমি পাঠিয়েছি। কি? তুই ডেকেছিস? কিন্তু কেন? আগেরবার ময়না যখন ভর্তি হতে পারেনি, ময়না তখন কি করেছিল? প্রেস মিট করেছিল, তাই না? ওই করেই তো ভর্তি হয়েছিল, না হলে কি আর ঢুকতে পারতো? তাহলে এবার তোরাও প্রেস মিট কর। আমরা? হ্যাঁ, এবার তোরা প্রেস মিট করে তোরা তোদের সমস্যার কথা বল। তোরা বল যে তোরা কেন ধানসিঁড়ির সাথে একসাথে ক্লাস করতে চাইছিস না। ওই ভিডিওটা সবাইকে দেখা, ঘরে ঘরে যেন নিউজে ওর ওই ভিডিওটাই দেখা যায়, ওর ওই মাতলামোর ভিডিও যেন সবাই দেখতে পায়। এরপর ও যখন রাস্তায় বেরোবে তখন যেন সবাই ওকে দেখিয়ে বলে যে এই যে মুখে বড় বড় কথা বলতো, এখন দেখো তার আসল রূপটা কি। তারপর দেখ, এই কলেজ তো দূরের কথা, এই পুরো শহরেও মুখ দেখাতে পারবে না। তারপর বেচারিকে বাংলাদেশে ফিরে যেতে হবে। কিন্তু দিদি, এসব করতে তো সময় লাগবে। কিচ্ছু সময় লাগবে না, সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। একটু পরে দেখবি যে কলেজের সব সাংবাদিকরা পৌঁছে গেছে। তুই শুধু একটা কাজ কর, তুই ওই ভিডিওটা দেখানোর ব্যবস্থা কর। আমি এখন কথা কমু। আমি ময়নার বাবা, ধানসিঁড়ির বাবা। আমি কইতেছিলাম কি, আমার মাইয়া যা কইতেছে না, এখন কথা মিশা না, ও মিশা কথা কইতে পারে না। আর হ্যাঁ, আমার মাইয়া ইচ্ছা কইরা এই কাম করতে পারে না, কখনো করতে পারে না। আমরাও বলছি দাদা, এই কাজটা ধানসিঁড়িকে ছোট করার জন্যই ঘটানো হয়েছে। তাহলে তোমরা অয়নদের কথায় এতদিন চুপ করে থাকলে কেন? কি করব, আমাদের বাবা মা আমাদের কষ্ট করে এখানে পড়াশোনা করতে পাঠিয়েছে, আর অয়ন আমাদের ভয় দেখাতো যে। তাহলে এখন মুখ খুলছো কেন? এখন ভয় করছে না? না, ধানসিঁড়িকে লড়াই করতে দেখে আমরা সাহস পেয়েছি। আর অন্যায় যে করে যে সহে, দুজন তো সমান অপরাধী। আর মুখ না খুললে অয়ন আর আমাদের মধ্যে তফাৎটা কি থাকবে? আমরা তো সমান অপরাধী হয়ে যাব। আচ্ছা, এবার আপনারা একটু কন না, আপনারা কি করবেন? আমরা শুধু একটু সাহায্য চাই আপনাদের থেকে, আর কিছুই না। একটু দেখেন না। এই কি হয়েছে রে? বাইরে দেখলাম প্রেস এসেছে। ফার্স্ট ইয়ারের কোন স্টুডেন্টকে নিয়ে ঝামেলা হয়েছে? আর এমন কি হলো যে প্রেস ডাকতে হলো? বাবা, এর মধ্যে আবার প্রেসও এসে গেল। ডাল মে কুছ কালা তো আছেই। প্রিন্সিপাল এটা কি করে করলেন বলতো? না না, প্রিন্সিপাল স্যার এটা করেন নাই, এটা অন্য কেউ করছে। কিন্তু উনি অনুমতি না দিলে তো। না না, থাকতেই হবে ধানসিঁড়ির পাশে। এই চল তো, চল চল দেখি কি করতে চাইছে। চল 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 চল। ময়না মা, ভয় লাগতেছে? না বাবা, মৌসাকে ঢিল যখন মারছি, মৌমাছি তো কামড়াবই বাবা, এটা একটু কষ্ট হইব বাবা, কিন্তু আনন্দ তো হইব যে আমি ঢিল খান মারতে পারছি। আমরাও দেখি না, আমরাও দেখি হে কদ্দূর যাইতে পারে। চলো বাবা। আপনারা সকলেই জানেন যে এই কলেজে ভর্তি হওয়া নিয়ে একটি গন্ডগোল চলেছিল, এবং সেটা চলেছিল ধানসিঁড়িকে নিয়েই। দেরি করে আসার কারণে তাকে ভর্তি নেওয়া হয় না, সেই আন্দোলন চালায়, তারপর তাকে ভর্তি নেওয়া হয়। কদিন মাত্র ক্লাস শুরু হয়েছে, এতেই সারা কলেজ ধানসিঁড়ির বিপক্ষে। ধানসিঁড়ির সহপাঠীরা বলে দিয়েছে যে ধানসিঁড়ি যদি এই কলেজে থাকে তাহলে তারা আর তার সাথে কোনো ক্লাস করবে না। আসুন আমরা জেনে নিই তাদের দাবি এরকম কেন। ধানসিঁড়ি আমাদের অপমান করেছে। ও নিজে বলেছিল যে ও কলকাতা এসেছে ডাক্তারি পড়ার একটা স্বপ্ন নিয়ে, আর এখন তার নাকি কান্না পায়। আর কেন কান্না পায় তার জন্য নাকি আমরা দায়ী। আপনি কিছু বলুন। ও আমাদের অপমান করেছে সেটা মেনে নিলাম, কিন্তু ও আমাদের প্রিয় প্রফেসরকে অপমান করেছে। কোন প্রফেসর? প্রফেসর সেন, ওই যে ওই দিকটায় আছেন, আসুন।
প্রফেসর সেন ঠিক কিভাবে আপনাকে ধানসিঁড়ি অপমান করেছিল? কলেজের একটা এক্সামে ধানসিঁড়ি টুকলি করছি, আমি ওকে হাতে নাতে ধরিও, কিন্তু ও কন্টিনিউয়াসলি আমার সাথে আর্গুমেন্ট করতে থাকে যে ও নাকি টুকলি করেনি। এরপরে ব্যাপারটা প্রিন্সিপালের ঘরে যায় এবং প্রিন্সিপালের ঘরে বসে ও পরীক্ষা দেয় প্রিন্সিপালের সামনে, সেখানে ভালো মার্কসও পায়। এরপর হঠাৎ আমাদের কলেজের পিকনিকে গিয়ে ও আমার দিকে আঙুল তুলে এমন একটা অভিযোগ করে, মানে আমার দিকে আঙুল তুলে এমন একটা অভিযোগ করলো যেটা অত্যন্ত অপমানজনক। ঠিক কি বলেছিল আপনাকে? সেটা আমি এখন এখানে বলতে চাইছি না, শুধু এটুকুই বলে রাখি যে আমার নামে ধানসিঁড়ি এমন একটা অভিযোগ করেছে, মানে যেটা হচ্ছে যে আমার নাকি কোনো ব্যক্তিগত রাগ আছে ওর উপরে, সেই জন্য আমি ওকে ফাঁসাতে চাইছি। আচ্ছা আপনারাই বলুন যে আমার যদি ওর উপরে কোনো রকম ব্যক্তিগত রাগ থাকতো, তাহলে তো ও যখন সেকেন্ড টাইম পরীক্ষা দিল, খাতা তো আমি দেখেছিলাম, তাহলে আমি তো তখন ওকে কম মার্কস দিতে পারতাম। দেখুন, আমার কাছে সব ছাত্রছাত্রী সমান, তাদের শিক্ষার ব্যাপারটা কিন্তু আমার কাছে প্রধান প্রায়োরিটি। এসব কি হচ্ছে রোদ্দুর? আর সেই জন্যই কিন্তু আমার হাতেই ধানসিঁড়ি ফার্স্ট হয়েছে। তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম ধরনের এই ঘটনাগুলো ঘটছে। ধানসিঁড়ি কি ভেবেছে ও প্রেস ডেকে এনে আমাদের উপর চাপ বাড়াবে? এবারে কিন্তু আমি ওকে সাপোর্ট করতে পারছি না, তুমি ওকে আটকাও। বলছিলাম যে এই সমস্ত কি করছে ময়না? ময়না তো কিছু করে নাই। তাহলে প্রেসকে ডাকলো? আমরাও জানি না, ময়না ডাকে নাই। আপনি আপনি ময়নারে ভুল বুঝছেন না। ময়না এদিকে এসো, এদিকে এসো বলছি, এদিকে এসো। ময়না, মনে সব কি করছো? কিছু বন্ধ করো। আমি বন্ধ কেমনে করুন ডাক্তারবাবু? আমি তো শুরুই করিনি। তুমি শুরু করোনি মানেটা কি? তাহলে এই প্রেসে এইসব কে ডেকেছে? আমি জানি না, কিন্তু আমি ডাকি নাই ডাক্তারবাবু। আমি জানি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু এইটাই সত্য। মানে তোমাকে রাষ্ট্রগীত করা হয়েছে আর তুমি প্রিন্সিপালের মুখের উপর বলছো যে তুমি কলেজ থেকে যাবে না? হ্যাঁ আমি কইছি। মানে সব বন্ধ করো কিন্তু প্লিজ। আপনি ফের এক কথা কইতেছেন। আমি কইলাম তো আমি বন্ধ কেমনে করব, আমি তো শুরু করি নাই। তো শেষটা তুমি করো অন্তত। আমি মানলাম তোমার কথা সত্যি, কিন্তু তুমি তো শেষ তো অন্তত করতে পারো। মানে সব বন্ধ করো প্লিজ, এখান থেকে চলো, এক্ষুনি চলো। কোথায় যাও? আমি ওই বাসায় আর যাইতে চাই না ডাক্তারবাবু। ওই বাসায় তো কেউ আমার বিশ্বাস করে না, না? যেখানে আমার কেউ বিশ্বাস করে না, ভরসা করে না, আমি ওইখানে কেমনে থাকুন ডাক্তারবাবু? ঠিক আছে, তুমি এখন এখান থেকে চলো প্লিজ। না আমি যাবো না। মানে শোনো, তুমি কিন্তু রিপোর্টার দিয়ে কিচ্ছু বলবে না, কিচ্ছু না। দেখো আমার কিন্তু এখানে একটা মান সম্মান বলে ব্যাপার আছে, বোঝার চেষ্টা করো। ডাক্তারবাবু আপনার মান সম্মান আছে, আমার মান সম্মান নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।